বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি একটা দুর্দান্ত ভিডিও। যে ভিডিওটা পরিবেশ রক্ষার কাজে আমাদের সকলকে একসাথে এক হতে হবে। একটা সময় ছিল যখন আউশ গ্রামের আদুরিয়া জঙ্গলে সকালবেলায় সূর্য আলো পড়তেই পেখম মেলে নাচত ময়ূর। কিন্তু আজ জঙ্গলের নিস্তব্ধতা ভাঙছে সাউন্ড বক্সের চিৎকারে, আর রিলস বানানোর লোভে হারিয়ে যাচ্ছে প্রকৃতির আসল সৌন্দর্য। এই কি আমাদের জঙ্গল বাঁচানোর উপায়? আউশ গ্রাম পূর্ব বর্ধমান জেলার এক বিস্তীর্ণ অঞ্চল। বর্ষার সময় এই জায়গাটার রূপ যেন হয়ে ওঠে চিত্রকল্প। রাস্তার দুপাশে গাছপালা ভিজে সবুজ হয়ে ওঠে, হালকা মেঘের ছায়া পড়ে পাতার ওপর, আর তখনই চোখে পড়ে ময়ূর পেখম তুলে নাচছে। আদুরিয়া জঙ্গলে যারা একবার গেছেন তারা জানেন এই জঙ্গল এক জীবন্ত চিত্রকাব্য। তবে সৌন্দর্য আজও হুমকির মুখে পড়েছে। কিছুদিন আগেও যে জঙ্গলে বুনো পশু অবাধে বিচরণ করত, আজ সেখানে রাস্তায় ঘোড়া ছুটছে ক্যামেরার সামনে। নায়িকা গানের তালে কোমর দুলিয়ে ভিডিও তুলছেন, আর আশেপাশে দুলছে জঙ্গলের প্রাণ। জঙ্গল কিভাবে একটা শুটিং স্পটে পরিণত হয়ে গেল? স্থানীয় বাসিন্দারা বলছেন, অনুমতি ছাড়াই ইউটিউবাররা রিলস বানানোর জন্য জঙ্গলে ঢুকে পড়ছে। কেউ সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজাচ্ছেন, আবার কেউ ঘোড়ায় চড়ে অ্যাকশন করছেন। এই লাইট ক্যামেরা অ্যাকশন এর শব্দে ভয় পেয়ে পালাচ্ছে হরিণ, খরগোশ, এমনকি ময়ূরেরা পর্যন্ত। ময়ূর ভারতের জাতীয় পাখি, এমনকি এই জঙ্গলের সৌন্দর্যের সবচেয়ে বড় প্রতীক ছিল এই ময়ূরের নৃত্য। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আগে সকালবেলা কিংবা বৃষ্টির পর ময়ূরের দলকে দেখা যেত নিয়মিত। এখন আর সেই দৃশ্য অত সহজে চোখে পড়ে না। কারণ কি জানেন? জঙ্গলে আগুন লাগা, গাছ কাটা, সাউন্ড বক্সের আওয়াজ, অনিয়ন্ত্রিত ভিডিও শুট এবং সর্বোপরি পিকনিকের সময়ে জঙ্গলে উচ্চৈস্বরে বক্স বাজিয়ে পিকনিক করা। বন দপ্তরের আধিকারিকেরাও স্বীকার করেছেন সে কথা। এবছর গ্রীষ্মে জঙ্গলে আগুন লেগেছিল। ময়ূরের মতো প্রাণী এই সব কিছু থেকে বাঁচতে জঙ্গলের আরো গভীরে চলে যায়, আর সেই সুযোগে মানুষ প্রবেশ করে সেখানে অনেক রকম ভিডিও তুলে তা রিলস বানাতে থাকে। শুটিং শিল্পের বিরোধিতা বা প্রতিবাদ নয় কিন্তু এই ভিডিওটা। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেচারকে ব্যাকড্রপ বানাতে গিয়ে যদি নেচারটাই চলে যায়, তাহলে আমাদের লাভটা কি? স্থানীয় বাসিন্দারা চাইছেন শুটিংয়ের জন্য জঙ্গলের নির্দিষ্ট এলাকা চিহ্নিত হোক, যেখানে ন্যূনতম শব্দ দূষণ হবে, প্রাণীদের চলাচলের কোনো বাধা হবে না। বন দপ্তর কিন্তু কিছু বলছেন। তারা বলছেন এই নিয়ম কিন্তু আগের থেকেই রয়েছে, কিন্তু কেউ মানে না। অনুমতি ছাড়া শুটিং করা যাবে না, শব্দের মাত্রা নির্ধারণ করা আছে, রাতের বেলায় এই সমস্ত জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু এই সব নিয়ম বাস্তবে কতটাই বা মানা হচ্ছে? আজকাল প্রকৃতির নাম করা ভিডিও বেশি ভাইরাল হয়, কিন্তু সেই ভিউয়ের নেশায় প্রকৃতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটা কিসের জয়? স্থানীয়দের অভিযোগ, বহু ইউটিউবার তারা রিলস করার জন্য বন দপ্তরের অনুমতি ছাড়াই ঢুকে পড়ছে জঙ্গলে। তাদের মুখে নেচার লাভার, কিন্তু কাজে তারা পরিবেশ ধ্বংসকারী। তাদেরই জন্যই আতঙ্কে পালিয়ে যাচ্ছে প্রাণীরা। তাদের ভিডিওতে হয়তো হাজার হাজার লাইক করছে, কিন্তু জঙ্গলের বুক থেকে মুছে যাচ্ছে এক একটা প্রাণের পদচিহ্ন। যদিও আমি এই ভিডিওটা করছি, আমিও কিন্তু চাই জঙ্গলকে রোধ করা হোক। আমিও চাই না জঙ্গলের মধ্যে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে সেখানে রিলস করা। কোনো যুক্তি নেই। রিলস করার বহু জায়গা আছে যেখানে বন্য প্রাণীরা থাকে না, খুব সুন্দর জায়গা। কারণ আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় সৌন্দর্যের অভাব নেই। আউশ গ্রামের বহু গ্রামবাসী এবার রাস্তায় নামছেন। তারা চাইছেন জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি করা হোক। জঙ্গলের পরিবেশ নষ্ট করে যারা ভিডিও বানায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মোরাম তোলা বন্ধ করা হোক, এবং যেখানে সেখানে গাছ কাটা হচ্ছে সেগুলোকেও নিয়ন্ত্রিত করা হোক। ভালকির কাছে দাঁড়িয়ে রামলাল সোরেন নামে এক বৃদ্ধ বললেন, আগে তো এই জঙ্গলে হাঁটলে মাটি নরম থাকতো, এখন ধুলো উঠছে। গাছ কাটার পর কোনো পুনর্রোপণ সেইভাবে হয়নি। শুধু ময়ূর নয়, খরগোশ, বনমোরগ সবই কমে গেছে। এই প্রতিবাদ এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
অনেকে নিজেদের ফোনে ভিডিও তুলে ফেসবুকে লাইভে এসে জানাচ্ছেন জঙ্গলের বাস্তব অবস্থা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি সংস্থা দপ্তরের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, আউশ গ্রামের জঙ্গল আমাদের গর্ব। একে রক্ষা করতে যা যা করা দরকার আমরা তাই করব। বন দপ্তরও নজরদারি বাড়িয়েছে, নিয়ম আরো কঠোর করার কথা ভাবা হচ্ছে। কিন্তু শুধু দপ্তর বা সরকার নয়, আমাদের সবারই কিছু দায়িত্ব আছে। ভিডিও বানানোর আগে অনুমতি নিতে হবে। প্রাকৃতিক জায়গায় শব্দ দূষণ করা যাবে না। যে জঙ্গলে গাছ কাটা হয়েছে সেখানে স্বেচ্ছাশ্রমে গাছ লাগাতে হবে। স্কুল কলেজ মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়াতে হবে। আপনি যদি চান আগামী প্রজন্মে ময়ূরের নাচ দেখুক, তাহলে এখনই সময়। আউশ গ্রামের জঙ্গলকে বাঁচাতে, ময়ূরের গানকে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে একসঙ্গে হাঁটতে হবে। না হলে একদিন হয়তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে জঙ্গলটা থাকবে, কিন্তু থাকবে না কোনো প্রাণ। আমি কিন্তু এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে শুধু আউশ গ্রামের ওই আদুরিয়া জঙ্গলই না, পশ্চিমবাংলার বিভিন্ন যেখানে যা জঙ্গল আছে সেই প্রকৃতিকে রক্ষা করার দায় আমার, আপনার, প্রত্যেকে। আমরা শুধু সরকারের ওপর ভরসা করলে হবে না। সরকারের যতটা কাজ সরকার করছে, তার অতিরিক্ত কাজ আমরাও নিজেদের কাঁধে তুলে নিয়ে আসুন। আপনি কি চান ভিউয়ের জন্য জঙ্গল হারা, না জঙ্গলের জন্য আমরা একটু সচেতন হই? বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস করবেন। যদি আমি এতটা ভিডিও বানানো একদম খারাপভাবে বানিয়ে থাকি বা অযৌক্তিক কথা বলে থাকি, তার এগেনস্টে আমাকে কমেন্টস করুন। আমার বরং আমি আনন্দিত হব, দুঃখিত হব না। আর একটা কথা সর্বোপরি শেষে বলে যায়, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই শিবাঙ্গী ব্যানার্জি চ্যানেলকে। ভালো থাকুন, সুখে থাকুন, শুভরাত্রি।